আমার শরীরের লোম দাঁড়ায় যাচ্ছে। আমি তো আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিয়েছি, এবার আমি জানি না যে এই চ্যালেঞ্জটার আমাকে কতটুকু ভুক্তভোগী হতে হবে। লিফটে লেগে আছে, তোমরা বিশ্বাস করবে না, আমি 15 মিনিট আগে এখানে কিছু একটা আওয়াজ শুনলাম। আমরা 15 মিনিট ধরে এখানে আছি। 15 মিনিট যখন প্রথমবার এখানে আসলাম আমি, তখন এখানে এসে একটা আওয়াজ শুনলাম, কেউ তো আমার নাম ধরে রেখেছে। হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আর ফেকু মিলে করব একটা ট্রুথ অ্যান্ড ডেয়ার চ্যালেঞ্জ। কিন্তু এই ট্রুথ অ্যান্ড ডেয়ারে যে হারবে তাকে আজকে রাত্রেবেলা একটা হন্টেড প্লেসে গিয়ে এক্সপ্লোর করতে হবে। সেটা একটা শ্মশান হতে পারে, কিংবা সেটা একটা অ্যাবেন্ডেড বাড়িও হতে পারে। তো আমি তো খুবই এক্সাইটেড যে ফেকু আজকে হারে কি আমি হারি। আচ্ছা, তোর কি মনে হয় ভাই আজকে কে হারবে বা কে জিতবে? আমি তো জিতবো ভাই, হারলে তুই হারবি, আমি জিতবো। এতটা কনফিডেন্স সঙ্গে তুই কি করে বলছিস যে তুই জিতবি? আমি পারবো ভাই। চল তাহলে দেখা যাক যে কি হয় ট্রুথ অ্যান্ড ডেয়ারে। আমার তো ভাই ভূত পেট দেখে পুরো ভয় লাগে। ভূত পেট দেখে তো আমার প্রচণ্ড ভয় লাগে। যদি তুই হারিস তোকে কিন্তু হন্টেড প্লেসে গিয়ে এক্সপ্লোর করতে হবে, কিংবা আমি যদি হারি তাহলে আমাকে হন্টেড প্লেসে গিয়ে এক্সপ্লোর করতেই হবে। রাজি রাজি। ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার জন্য সবার আগে লাগে আমাদের একটা বোতল। আর এখানে আমাদের বোতল আছে, এটাতে আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো। আর আজকে যেই হারবে তার পি ম্যারাজে যাবে। তো বন্ধুরা, আমরা দুজন মিলে বসে পড়েছি ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার জন্য। এইখানে আমাদের বোতল রয়্যাল এনফিল্ডের। চলো ট্রুথ অ্যান্ড ডেয়ারটা শুরু করা যায়। না তুই ঘোরা, আমি ঘোরাবো না। তো গাইস, প্রথমে আমি ঘোরাচ্ছি বোতল, দেখি কার হয়। এদিকে গেছে, হবে না এটা। আর আমি ঘোরাবো, 1 2 3। এ তোর দিকে আসে ভাই, দেখ তোর দিকে, তোর পায়ের দিকে। চল এবার আমি তোকে কোশ্চেন করবো, ঠিক আছে? তুই কি নিবি, ট্রুথ নিবি কি ডেয়ার নিবি? আমি ট্রুথ। ট্রুথ, চল। তো গাইস, বোতলে মাথাটা ফেকুর দিকে গেছে, আর ফেকু আমাকে বলছে যে ওকে নাকি একটা ট্রুথ জিজ্ঞেস করতে। চল তাহলে এবার তোকে আমি একটা ট্রুথ জিজ্ঞেস করবো, ঠিক আছে? একদম সত্যি করে বলতে হবে, কিন্তু মিথ্যা বললেও কিন্তু হবে না। তুই এমন একটা এম্বারেসিং মুভমেন্ট বল যেটা তোর ক্রাশের সাথে হয়েছে। লাইক তোরা দুজন সামনে বসেছিলি, অ্যান্ড দেন এমন একটা মুভমেন্ট হলো যেখানে তুই খুব এম্বারেসড হয়ে গেছিস। এটা তোকে বলতে হবে, ট্রুথ আর সত্যি করে বলতে হবে, মিথ্যা বলে কিন্তু হবে না, আমি তো ধরে ফেলবো। এখানে ফেকু অনেকক্ষণ ভাবলো যে ও এটা বলবে কি না, অনেক কিছু বলে ওকে রাজি করলাম এটা বলার জন্য। একদিন ক্লাসের সাথে আমি কফি ডেটে গেছিলাম। আচ্ছা, কফি ডেটে যাওয়ার পরে আমাকে বললো যে তোমার হিডেন গ্যালারিটা আমাকে খুলে দিবা। হিডেন গ্যালারি? আরে ভাই, ক্রাশ কখনো তোমার হিডেন গ্যালারি দেখতে চেয়েছে? গার্লফ্রেন্ড তাহলে ওটা মানা যায়, বাট ক্রাশ। যাই হোক, কন্টিনিউ, কি বলছিলি? তো এটাই আমি অবাক হলাম যে হিডেন গ্যালারি। আমি প্রথম ভাবলাম যে হিডেন গ্যালারি, তো আমি বললাম না, দিব না আমি হিডেন গ্যালারি। কিছু ভাই পার্সোনাল, সবার পার্সোনাল থাকে, হ্যাঁ, কিছু ছবি ছাপা তো থাকেই ভাই। হ্যাঁ ভাই, পার্সোনাল থাকে। আমি না, দিব না। তো অনেকবার রিকোয়েস্ট করলো যে দাও না। ঠিক আছে নাও। খুলে আমি দিলাম ফোনটা। ভাই জানিস, ও আমার গ্যালারি স্ক্রল করতে করতে আচ্ছা, ছোটবেলার ল্যাংটো ছবি দেখে নিল। এবার ঘোরাবে বোতল ফেকু, চলো ঘোরা। 1 2। আর পরের রাউন্ডে যখন ফেকু বোতলটা ঘোরালো, বোতলের মাথাটা আমার দিকে এলো। কোথায় যাবি বল? ট্রুথ নিবি না ডেয়ার নিবি? আমি ডেয়ার নেবো। ভাবে বললি তো? হ্যাঁ, একদম ডেয়ার। দেখ এখনো টাইম আছে, ভাবে বল। আরে ডেয়ার তুই নিয়ে না। ডেয়ার তো? ডেয়ার একদম। চল ঠিক আছে, ডান। ভাই তুই একটা অ্যাক্টিং করে দেখা। কিসের অ্যাক্টিং ভাই? ফর সাপোজ ধর তুই একটা অস্কার জিতেছিস, আচ্ছা, তুই একটা স্পিচ দে। বাংলাতে দিলে চলবে? চলবে। আচ্ছা, বাংলা ইংলিশ মিলাই দেবো, চল। চল দে। ব্যাস। Good evening, ladies and gentlemen. Thank you for selecting me as an actor. তো আজকের এই খুশির দিনে আমি তোমাদের একটা কথাই বলতে চাই। আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, অনেক মানুষের গালাগাল খেয়ে, অনেক ঠোকর খেয়ে বড় হয়েছি। আর আজকে আমি অস্কারের জন্য সিলেক্ট হয়েছি, এটা হচ্ছে বড় সফলতা কিছুই না। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ সো মাচ। ওকে গাইস, ব্যাক টু দ্য বিজনেস। আমরা চলে এসেছি সেকেন্ড রাউন্ডে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার জন্য। তো চলো শুরু করা যাক। আমি ঘোরাচ্ছি এখানে বোতলটা এবার। 1 2 3। হ্যালো, 3 নে, তোর দিকে চলে আসছে। তুই বল, তুই কি নিবি, ট্রুথ নিবি কি ডেয়ার নিবি? ডেয়ার। আমি তোকে একটা ডেয়ার দিচ্ছি, তুই তোর একটা বন্ধুকে ফোন কর আর র্যান্ডমলি ওকে বল কি হ্যাপি বার্থডে। জাস্ট ওকে হ্যাপি বার্থডে বল, আর তারপর দেখ যে ও কি বলে, ওর রিয়াকশনটা কি থাকে, ঠিক আছে? চল তোর একটা বন্ধুকে ফোন লাগা এবার। তাই ভাবছি যে কাকে ফোন লাগাই।
দিয়ে দে। এত সময় নেই, ফটাফট ফোন লাগা চল। চল। ফোন খুলে নিয়েছে। বেস্ট ফ্রেন্ড নেই, চল। স্পিকার দে না, ফোন নাম্বারটা দেখানো যাবে না, এটা ব্লার করে দেবো। হ্যালো, বল ভাই। হ্যাপি বার্থডে ভাই। কার হ্যাপি বার্থডে? হ্যাপি বার্থডে। কিসের জন্য? আজকে তোর বার্থডে বলে? কে বললো? আজকে বার্থডে তো তোর। বললোটা কে? আরে আমি শুনলাম আজকে তোর বার্থডে। কি? ব্যাস কমপ্লিট ভাই। এটা একদম ওজি ছিল, একদম ওজি ছিল। এবার বোতল ঘোরাবে ফেকু, আর আমার কপালটা এতটাই খারাপ যে প্রথমবারে বোতলে মাথাটা আমার দিকে চলে আসে। বল ভাই, তুই তুট নিবি না ডেয়ার নিবি? আমি ডেয়ার নেবো। আবার ডেয়ার? আবার ডেয়ার। চল ঠিক আছে ভাই, তুই তোর এক্সকে কল করে বল যে আমি তোমাকে এখনো ভালোবাসি। এক্সের কথা শুনতে আমার মটকাটা গরম হয়ে গেল, কারণ ভাই আমি সবকিছু করতে রাজি আছি, কিন্তু আমি কল করে এগুলো সব বলতে পারবো না। আমি ভাই পারবো না, আমি খেলবো না। না ভাই, তোকে পারতে লাগবে। গেমের যেটা রুলস, তো রুলস। আরে ভাই যে চলে গেছে তাকে নিয়ে কেন তো মাথা? না ভাই, এটা গেম ভাই, এটা করতে হবে ভাই। মনটাই খারাপ হয়ে গেলো তো, আমি খেলবো না। না ভাই, তাহলে জানিস যে হারবে তাকে হন্টেড প্লেসে যেতে লাগবে। হ্যাঁ, হন্টেড প্লেসে যাবো, কিন্তু তাও ভাই আমি আমার এক্সকে ফোন করবো না ভাই। আমি হন্টেড প্লেসে গিয়ে ভূতদের সাথে নাচানাচি করে আসবো, কিন্তু আমি ওই পেতনিটাকে আমি আর ফোন করবো না। যেমনটা গেমের রুল ছিল যে হারবে তাকে হন্টেড প্লেসে গিয়ে এক্সপ্লোর করতে হবে আজকে রাতে, এই ডেটটা আমি কমপ্লিট করতে পারবো না। তো গাইস, আজকে রাতে আমরা যাচ্ছি হন্টেড প্লেসে। গেমের রুল যেটা ছিল যে হারবে তাকে হন্টেড প্লেসে যেতে হবে, কিন্তু তার আগে তোমরা তো জানো যে খালি চোখে ভূত দেখা যায় না। এই কারণে অ্যামাজন থেকে আমি একটা ইএমএফ মেশিন অর্ডার করি। এই মেশিনটার কাজ হলো আমাদের আশেপাশে কোনো যদি ম্যাগনেটিক ফিল্ড বা কোনো এনার্জি থাকে, তাহলে এটা ফ্রিকোয়েন্সিটা বাড়তে থাকবে লাইটের সাথে। আর যেমনটা এই গেমের রুল ছিল যে ট্রুথ এন্ড ডেয়ারটা হারবে তাকে যেতে হবে একটা হন্টেড প্লেসে। তো এখন আমি সেই হন্টেড প্লেসে যাবো এবং এই ডেয়ারটাকে কমপ্লিট করবো। ডেয়ার তো না, লাইক এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করবো। আমার বাড়ি থেকে 8-10 কিলোমিটার দূরত্বে একটা ঘন জঙ্গল আছে, যার মাঝখানে শ্মশান আছে। সেটা হলো গুলমা। আর গুলমা জায়গাটা কেমন তোমাদের বলে দিই আমি। গুলমা জায়গাটা হলো একটা ফরেস্ট আছে, লাইক অনেক বড় ফরেস্ট। আর ফরেস্টের মাঝখানে একটা শ্মশান আছে, যেখানে এখনো মানুষের চিতা দহন করা হয়। তো সেখানে যাবো। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই যে আমার কাছে কি কি গ্যাজেটস আছে। সবার প্রথমে একটা ইএমএফ মেশিন, তারপর একটা এক্সট্রা ফোন, তারপর একটা সোনির ক্যামেরা যেটাতে আবার নেগেটিভ লেন্সেস আছে, একটা মাইক আছে, সঙ্গে একটা লাইট যেটা আমি স্পেশালি এই ভিডিওটার জন্য কিনেছি। এই চ্যালেঞ্জটা আমি একাই করবো, কিন্তু সঙ্গে আমার একজন ক্যামেরাম্যান থাকবে যে ক্যামেরার দিক থেকে হ্যান্ডেল করবে। এখন সময় হচ্ছে 9:36। চলো তাহলে বেরোনো যাক। আস্তে আস্তে এগোচ্ছি, কত বেশি ভয় লাগছে। এখন জায়গাটা খুব অন্ধকার আর কি। রাস্তাটা দেখে নাও তোমরা কিছু, রাস্তাটা এমন অন্ধকার। যত আমরা সেই হন্টেড প্লেসের দিকে যাচ্ছি আমাদের আরও বেশি ভয় লাগছে। আর আমি ভাবিনি যে এই ডেয়ারটা ট্রুথ এন্ড ডেয়ার খেলা যে আমার এত ভারী পড়বে, আমি ভাবিনি, সত্যি ভাবিনি। এমন একটা জায়গায় এসে সামনে ফরেস্ট, আর সামনে তোমরা দেখতে পাচ্ছ ওই যে শ্মশান ওই জায়গাটা, ওই যে ওই একটা পিলার টাইপের কিছু আছে, উপরে শেড আছে উপরে, দেখো আমরা ওইখানটাতেই যাব। এখন বাজে রাতে 10:15। আপাতত গাড়িটা এখানে আমি পার্ক করে দিলাম। আস্তে আস্তে আমরা একটু আগাবো। আমি তো প্রচণ্ড ভয়ে আছি। এখানে চারিদিকে ফাঁকা ফরেস্ট, চারিদিকে যতদূর তোমরা দেখতে পাচ্ছ ফরেস্ট আর ফরেস্ট, এদিকে চারিদিকে শুধু ফরেস্ট। আর তোমরা যদি একটু ভালো করে শোনার চেষ্টা করো তাহলে পাশে একটা নদী আছে, মহানদী। নদীর বয়ে যাওয়া জলের আওয়াজটা তোমরা শুনতে পাবে। শোনো একবার। আমার পিছে আমার হাতে রয়েছে ম্যাগনেটোমিটার, আর এটা ব্লিঙ্ক করছে যত আমরা ওই চিতা যেখানে দহন হয় শ্মশানের ওই দিকটাতে গেলে দেখ ব্লিঙ্ক করছে না। আয় এই আগে আস না, আর কিছু হবে না, যাস না। আরে ভয় পাস না, আমি আছি, আয়। একদম হ্যাঁ, যাস না, কিছু হবে না মানে ভাই। আমার শরীরে লোম দাঁড়ায় যাচ্ছে। চল একটু দেখা লাইটটা দেখা। রাতের অন্ধকারে এমন যদি শীর্ষালীনে হাওয়া চলে বর্ষাকালে, ভয় তো অবশ্যই লাগবে। তো ফাইনালি গাইস আমরা একটু ওইদিকে যাব যেখানে চিতা দহন করা হয়। তুই যা ভাই, আয়। আমি যাচ্ছি না, তুই যা। আরে আয় না, কাছের থেকে আয় না, তুই তো দূরের থেকে শুট করিস, হ্যাঁ, তো ভয় পাস না। ঠিক আয় আছে, হ্যাঁ, আয়। যা লিটারালি গাইস তোমরা বিশ্বাস করবে না, আমি 15 মিনিট আগে এখানে কিছু একটা আওয়াজ শুনলাম। আমরা 15 মিনিট ধরে এখানে আছি। 15 মিনিট যখন প্রথমবার এখানে আসলাম আমি,
তখন এখানে এসে একটা আওয়াজ শুনলাম, কেউ তো আমার নাম ধরে রেখেছে। ইভেন আমার আই ফিল যে আমার পিছনে একজন হাঁটার শব্দ পেয়েছি আমি। ও যখন ঋষেক যখন বললো যে আমরা বাড়ি যাবো, তখন আমি আমার পিছনে আমি মনে আছে আমি বাগানে শুনতে পেয়েছি একটা ফুটস্টেপ পেয়েছি আমি। মানুষের ক্রিয়াটা আছে এই যে দেখো, খড় যেগুলো সমস্ত জিনিস শ্মশানে লাগে সেগুলো সমস্ত জিনিস এখানে পড়ে আছে এটা এখনও ইউজ হয় এই জায়গাটা। ইভেন আমরা অনেক সময় মাঝে মাঝে দেখি আমরা যে এখানে দূর থেকে আমরা ওই পাশটাতে আসি, এই পাশটাতে আসি না, আমরা দূর থেকে দেখি যে এই জায়গাটাতে চিতা দহন হচ্ছে। আই ফিল যে এই জায়গাটা সত্যি কিছু আছে, বিকজ ইউ ক্যান সি এখানে সিগন্যালটা একটু বেশি আছে সিগন্যালটা হয়তো লাগছেই। আর প্লাস রাতের এখন কটা বাজে? 10:30 বাজে। এখন 10:30 বাজে, যেতে হবে। বাড়িতে যেতে হবে, কিন্তু এমন শীর্ষায়নী হাওয়া দিচ্ছে এই জায়গাটাতে সত্যি ভয় লাগছে। আমরা এই যে মিটারটা তোমরা দেখতে পাচ্ছ ব্লিং করছে, এখন এই দিকটা থেকে সিগন্যাল আসছে, যা তুই যা। এই দিকটা থেকে। তাহলে আমি একটা কথা বলতে চাই যে আমরা তোমাদের উপর। আর তখনই বন্ধুরা চলতে চলতে হঠাৎ দিয়ে ইএমএফ মেশিনটা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায় সেটা তো আমরা জানি না, কিন্তু এটা বন্ধ হওয়ার ফলে আমাদের 4 দুগুণ 8 হয়ে যায়। আর জায়গাটা দেখতে অতটা ভুতুরে যে আমরা ভয়ে অনেক নার্ভাস হয়ে গেছিলাম, আর কিছু বলতেই পারছিলাম না। যা হচ্ছে সেটা আমরা ক্যামেরায় রেকর্ড করছিলাম আর জাস্ট ফিল করছিলাম। তারপর সেই জায়গাটা থেকে একটু দূরে গিয়ে আমি ভাবলাম যে ঋষিকের সাথে একটা প্র্যাঙ্ক করা যায়। কি প্র্যাঙ্ক চলো তোমাদের বলি। নর্মালি ওর সামনে গিয়ে আমি চিৎকার করে দৌড় দিব। চলো তোমরা রেডি? 1 2 3। কেমন দিলাম? ইয়ার্কি ফাজলামা যতক্ষণ ঠিকই ছিল, কিন্তু তারপর যা আমাদের সাথে হলো, আমাদের স্কুটিটা অন হচ্ছিল না। গাড়ি স্টার্ট হচ্ছে না, এটা কি মিরাকেল? আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে না ভাই। যেমন তেমন করে গাড়ি স্টার্ট করে আমরা সেখান থেকে বেরোনোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু দূর যেতেই আমি জানি না যে এই চ্যালেঞ্জটার আমাকে কতটুকু ভুক্তভোগী হতে হবে। ভাই ওরা ক্যামেরা দেখে চলা হয়। আরে কিছু না ভাই, আমি কিচ্ছু করি নাই ভাই, লিটারালি আমি কিচ্ছু করি নাই ভাই। আমার মনে হলো কেউ টানলো ভাই। না ভাই, আই ফিল যে আমাদের পেছন থেকে কেউ টানলো। দেখার দিকে দেখা, ক্যামেরাটা দিকে কর। আই ফিল যে আমরা ওই সামনে জায়গাটায় কিছু ছিল না, কোনো গাড্ডা ছিল না, কিন্তু আমার মনে হলো যে কেউ টানলো। আমি কিচ্ছু করি না ভাই, আমার পা পুরো কাদাতে ভিজে গেলো। দেখ এর পা তো ভিজে গেছে, আমার পাটাও ভিজে গেছে। আমি জুতো পরে এসেছি, পার করি গাড়িটা। ক্যামেরা ধর। যেমন তেমন করে জঙ্গলের রাস্তা কাটিয়ে আমরা মেন রাস্তা চলে এলাম। আর আমি ভুল করে জীবনে কখনো আর ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমটা খেলবো না, কারণ এই গেমটা খেলা যে আমার এতটা ভারী পড়বে আমি আগে কখনো ভাবিনি। বাকি আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিয়েছি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও।